আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ইংরেজি প্রথম পত্রের মতো ইংরেজি দ্বিতীয় পত্রেও হুবহু কমন পেতে চাচ্ছ? তাহলে তোমার জন্য আজকের এই ভিডিও। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখব যে কোন টপিকগুলো শেষ মুহূর্তে না দেখে গেলেই নয়। প্রথমত আসি ফর্মাল লেটারে। তো ফর্মাল লেটারের জন্য আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপালের কাছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ক্যান্টিন ফ্যাসিলিটিস অথবা ডিবেটিং ক্লাব ফ্যাসিলিটিস, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। এই টপিকটা তোমরা মাস্ট দেখে যাবা যে কোনো কিছুর জন্য প্রিন্সিপালের কাছে আবেদন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে স্টাডি ট্যুর বা এক্সকারশনের জন্য যাবা, তখন প্রিন্সিপালের কাছে অথবা প্রতিষ্ঠানের হেডের কাছে যখন তুমি ফর্মাল লেটার লিখতেছো, এই টপিকটাও ইম্পর্টেন্ট। ফর ট্যাকিং স্টেপস অ্যাগেন্স্ট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ গড়ে তুলবো, এটাও কিন্তু ফর্মাল লেটারের জন্য ইম্পর্টেন্ট। এরপরে ওপেনিং রিলিফ ক্যাম্প ফ্লাড এফেক্টেড পিপল। আচ্ছা, বন্যা হওয়ার পর ওই ফ্লাড এফেক্টেড যে পিপলগুলো আছে এগুলোর জন্য রিলিফ ক্যাম্প করার জন্য আবেদনপত্র, এগুলো আমরা কার বরাবর লিখি? যে জেলা প্রশাসক অথবা ডিসি বরাবর লিখি। এই ফর্মাল লেটারগুলো ইম্পর্টেন্ট। তারপরে মোবাইল ফোনের ব্যবহারের যে আমাদের খারাপ দিকগুলো আছে, এজন্য টিচার এবং স্টুডেন্ট যাতে ক্লাসরুমে এই মোবাইল ফোন ব্যবহার না করে, এই টপিকের উপর ফর্মাল লেটার এটা কিন্তু আসতে পারে। এই টপিকগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, তোমরা এই জিনিসগুলো দেখে নিবা। এরপরে আমরা দ্বিতীয়ত যাব রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং, কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, ফরম্যাট, এগুলো কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। তারপরেও এখানে কিছু টপিক দেখিয়ে দিচ্ছি যে টপিকগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। তোমাদের কলেজে কোনো স্টুডেন্ট হল কোনো ধরনের প্রতিযোগিতা হলে কিংবা কোনো ধরনের ফেস্টিভ্যাল হলে তোমরা যখন এটা নিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, এটার উপর একটা রিপোর্ট লেখা লাগতে পারে। এরপরে ফেসবুক ইনফ্লুয়েন্সেস দ্য লাইফস্টাইল, এটা আসতে পারে, তবে এটা লেস ইম্পর্টেন্ট। এরপরে গ্রোয়িং প্রবলেম অফ ফুড অ্যাডাল্টারেশন, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মানে খাদ্য অথবা ফুড যে অ্যাডাল্টারেট হচ্ছে দিন দিন, এই টপিকটার উপর প্রতিবেদন লেখা লাগতে পারে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপরে রোড অ্যাক্সিডেন্ট, এটার উপর আসতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ডে, ধরো 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই ডেগুলোর উপর তোমাদের রিপোর্ট রাইটিং আসতে পারে। এরপরে হার্মফুল ইফেক্ট অফ ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশনে কী কী হার্ম হচ্ছে এগুলোর উপর কিন্তু রিপোর্ট রাইটিং চলে আসতে পারে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসবো রিপোর্ট রাইটিংয়ের লেস ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া থাকবে, এগুলো তোমরা দেখে নিবা। এরপরে প্যারাগ্রাফ, ন্যারেটিভ অ্যান্ড ডিসক্রিপটিভ প্যারাগ্রাফস। তো আমরা যে সাজেশন দিয়ে দিচ্ছি তার মানে হুবহু যে এই জিনিসগুলো আসবে এমনটা কিন্তু না। তোমরা এগুলো লাস্ট মোমেন্টে অবশ্যই মানে মাস্ট ওয়াচ, এগুলো অবশ্যই দেখে যাবা। দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, ফিমেল এডুকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি আর কয়েকটা স্টার দিয়ে দিই। এরপর আছে ডেঙ্গু ফিভার, যেহেতু আমাদের এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকালে ডেঙ্গুর প্রভাব বাড়ে, তো ডেঙ্গুর প্রভাব নিয়ে আসতে পারে। ট্রি প্লান্টেশন, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ফেসবুক, মোবাইল ফোনের ইউজ অ্যান্ড অ্যাবিউজ, এগুলো আসতে পারে। এর সাথে কি কি অ্যাড হতে পারে, যেমন ধরো জুলাই আপরাইজিং সম্পর্কে কিন্তু একটা চলে আসতে পারে। তো জুলাই সম্পর্কে তোমরা যে কোনো একটা প্যারাগ্রাফ দেখে যাও, একবার রিডিং দিয়ে দিও যাতে সুন্দরভাবে লিখতে পারো। এরপরে প্যারাগ্রাফের আরও কিছু ইম্পর্টেন্ট আছে কজ অ্যান্ড ইফেক্টসের। তো কজ অ্যান্ড ইফেক্টের যে জিনিসগুলো আছে এগুলো লেখার সিস্টেম আছে বা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা যদি চাও তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমরা পাঠিয়ে দেবো আমাদের পেজের পক্ষ থেকে। তো কজ অ্যান্ড ইফেক্টের প্রাইস হাইক আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, এনভায়রনমেন্টাল পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টারেশন, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। অন্তত একবার হলেও পরীক্ষার হলে যাওয়ার আগে সবগুলোকে রিডিং দিয়ে চলে যাবা। এরপরে এগুলো লেস ইম্পর্টেন্ট, আমরা দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা চাইলে একবার রিডিং দিয়ে দিতে পারো। কম্পোজিশনের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জেস ইন বাংলাদেশ, এটা আসলে ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট বলা চলে। এরপরে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটাও মোটামুটি হাইলি ইম্পর্টেন্ট বলা চলে। এরপরে আমরা যদি দেখি ডিফরেস্টেশন, এটা যদি প্যারাগ্রাফে না আসে তাহলে এখানে আসতে পারে। এই যে ফিমেল এডুকেশনটা কিন্তু প্যারাগ্রাফে আসতে পারতো, অথবা এখানে আসতে পারে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। আর এআইটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এআইটা তোমাদের ফার্স্ট পেপারে চলে আসছে। আর জুলাই সম্পর্কে কিন্তু কম্পোজিশনও চলে আসতে পারে। ধরো জুলাইয়ের কোনো একটা টপিক নিয়ে বা জুলাই আপরাইজিং নিয়ে একটা তোমাদের কম্পোজিশন চলে আসতে পারে। এরপরে মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন, এটা আসতে পারে। এরপরে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এরকম কিন্তু চলে আসে। ফ্লাডস ইন বাংলাদেশ, সিজন ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি যেই ঋতু সবচেয়ে বেশি পছন্দ করো সেই ঋতু সম্পর্কে আসতে পারে। তো আমরা মোটামুটি ওভারঅল দেখানোর চেষ্টা করছি যে এগুলো লাস্ট মোমেন্টে অন্তত একবার রিডিং দিবা, রিডিং দিয়ে যাবা। তো আশা করি এগুলো থেকে কমন চলে আসবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সকলকে।